মূল উদ্দেশ্যটা কি? আজকে আমরা যাদেরকে গ্রেফতার করেছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যে কোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থানটা সেটা প্রকাশ করানো। এটা বেসিক্যালি তারা যেটা করে, একটা মিছিল করে, মিছিলের ছবি এবং ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাদের যে তৎপরতা আছে, তারা যে সক্রিয় রয়েছে সেটা জানান দেয়। একই দিনে এতগুলো মিছিল, এতগুলো গ্রেফতার, মানে তাহলে তৎপরতা বাড়ছে কিনা আপনার কাছে কি মনে হয়? মানে গণগ্রেফতারের দিকে আপনারা এগোচ্ছেন কিনা? এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেওয়া হচ্ছে। আর যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বাইরেও বিভিন্ন স্থান থেকে এসে তারা মিছিলে অংশগ্রহণ করে চলে যাচ্ছে। এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে, তাদের তৎপরতা অপতৎপরতা যেটা সেটা যেন বন্ধ রাখা। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। প্লিজ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে খিলক্ষেত থানা এবং শেরেবাংলা থানার কথা যদি বলি যে দুই দিনই হাতে নাতে ককটেল শহর ধরা গেল। ককটেলগুলো খুবই আর কি ডেঞ্জারাস বা বিপজ্জনক পর্যায়ে তৈরি করা। আসলে তাদের উদ্দেশ্য কি কাউকে আহত করা কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা আসছে এবং চলে যাচ্ছে, আমরা দেখলাম যে অতীতেও যেটা দেখেছি যে ঢাকার লোক কিন্তু তারা বাইরে ছড়িয়ে ছিটে থাকছে এবং মিছিল করে আবার চলে যাচ্ছে। তো ঢাকার প্রবেশদ্বার এবং যে পরিবহনগুলো আপনারা নজরদারি বাড়াবেন কিনা এটা প্রশ্ন। ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে 244 জন আর একদিন 131 জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যেই অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আর যারা ঢাকার বাইরে আসছে সে বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি। আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে। মিছিলে অংশ নিয়ে তারা কিরকম